নমস্কার, আমি মৃণাল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে। আজ আমি এসেছি বরানগরের বিহারীলাল পাল স্ট্রিটে অবস্থিত শ্রী শ্রী অন্নপূর্ণা ভোলানন্দ সন্ন্যাস আশ্রমের মন্দিরে। 2012 সালের 11ই ফেব্রুয়ারি এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভগবৎ শিবতার গোবর্ধনপুরী পীঠাধীশ্বর জগৎগুরু শঙ্করাচার্য পরম পূজ্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ। এই মন্দিরের গর্ভগৃহ মাটি থেকে কিছুটা উঁচুতে অবস্থিত। মন্দিরের গর্ভগৃহে যাওয়ার দুটো সিঁড়ি রয়েছে। বাম দিকে সিঁড়ি দিয়ে উঠলে প্রথমে শিব মন্দির। মন্দিরের গর্ভগৃহে রয়েছেন বাবা নর্মদেশ্বর শিব এবং ডান দিকের সিঁড়ি দিয়ে উঠলে প্রথমে মাতৃ মন্দির দেখতে পাওয়া যায়। এই মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠিতা দেবী নবদুর্গার দ্বিতীয় রূপ মা ব্রহ্মচারিণী। সাধারণত নবরাত্রির দ্বিতীয় দিনে এই দেবীর পূজা করা হয়। মা ব্রহ্মচারিণী কঠোর তপস্যা এবং পবিত্রতার প্রতীক। দেবীর কাহিনীতে উল্লেখ আছে যে তিনি দেবাদিদেব মহাদেবকে স্বামী রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন। এই তপস্যার ফলে তিনি মা ব্রহ্মচারিণী রূপে পরিচিতা হন। অবশেষে শিবের সঙ্গে তার বিবাহ হয়। দেবী ব্রহ্মচারিণী পূজা আত্মনিয়ন্ত্রণ, ভক্তি এবং আধ্যাত্মিক জ্ঞানের প্রতীক। সাধারণত মা ব্রহ্মচারিণী যে রূপ আমরা বিভিন্ন মন্দিরে দেখে থাকি, তার থেকে এই মন্দিরের পূজিতা মায়ের রূপ কিছুটা ভিন্ন। মন্দিরের সেবায়ী স্বামী সর্বভূত কৃতানন্দ মহারাজকে স্বপ্নাদিষ্ট হয়ে মা যে রূপে তাকে দেখা দেন, সেই রূপেই মা ব্রহ্মচারিণী এই মন্দিরে পূজিতা হন। এই মন্দিরে রাজস্থানী শুভ্র এক পাথরে নির্মিত মা ব্রহ্মচারিণীর যে রূপ আমরা দেখি, তা পৃথিবীর আর অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। শুধু তাই নয়, এই মাতৃমূর্তি কোথা থেকে আনতে হবে তাও মা স্বপ্নাদিষ্ট হয়ে জানিয়ে দিয়েছিলেন। 2014 সালের 1 মে মন্দিরের মাতৃমূর্তি অভিষেক করেন ভোলানন্দগিরি আশ্রমের মহামণ্ডলেশ্বর স্বামী গহনানন্দ মহারাজ। মাতৃ প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করেন গৌরী মাতা শারদেশ্বরী আশ্রমের অধ্যক্ষা বন্দনাপুরী মা। এই মন্দিরে মা ব্রহ্মচারিণী চতুর্ভুজা। বাম দিকে মায়ের এক হাতে বেদ, অপর বাম হাতে কমণ্ডল। দক্ষিণ হস্তে মা আশীষ প্রদান করছেন। অপর দক্ষিণ হস্তে রয়েছে পদ্মবীজের মালা। এই মন্দিরের প্রধান সেবায়িত স্বামী সর্বভূত কৃতানন্দ মহারাজ। সন্ন্যাস গ্রহণের পূর্বে তার নাম ছিল লোকনাথ পাল। শৈশবকাল থেকেই তার ঈশ্বরের প্রতি ছিল গভীর অনুরাগ। তিনি পেশায় ছিলেন একজন স্কুল শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি ব্রহ্মচর্য জীবনযাপনের মধ্য দিয়ে গভীর ঈশ্বর সাধনায় তিনি মগ্ন থাকতেন।
শৈশবকালেই ভোলানন্দ গিরি আশ্রমের নবম সন্ন্যাসী স্বামী হরানন্দ গিরি মহারাজের কাছ থেকে দীক্ষা নেন। পরবর্তীকালে 2022 সালে এলাহাবাদে স্বামী স্বরূপানন্দ সরস্বতী মহারাজের তত্ত্বাবধানে উত্তরাখণ্ডের যোশী মঠের শঙ্করাচার্য স্বামী অভিভুক্ত কেশরানন্দ মহারাজের কাছ থেকে সন্ন্যাস গ্রহণের পর তার নাম হয় স্বামী সর্বভূত কৃতানন্দ মহারাজ। এই মন্দিরের প্রতিটি পরতে পরতে রয়েছে নানা অলৌকিক কাহিনী। এই সকল নানা অজানা কাহিনী এখন আমরা শুনব এই মন্দিরের প্রধান সেবায়িত স্বামী সর্বভূত কৃতানন্দ মহারাজের কাছ থেকে। এই মন্দিরে কিন্তু আমার চিন্তা ভাবধারা কিছু ছিল না। আমার ছোট থেকে যে আমি ব্রহ্মচারীর মতন ছিলাম এবং পরে ভবিষ্যতে যে সন্ন্যাসী হয়ে থাকবে যাই ছিল চিন্তাধারা। এইটা ছিল একটা ভাঙা টালির বাড়ি, আমরা ভাড়া থাকতাম। আচ্ছা, এই জমিটা হচ্ছে 1 কাঠা জমি। আচ্ছা, হ্যাঁ, এবার আপনার চিন্তা ভাবনাটা এলো বা আপনার চিন্তা ভাবনা ছিল আমি কখনোই করিনি এই মন্দির, আর আমার মন্দির ইচ্ছাও ছিল না যে আমার উপরে ঘরেতে মন্দির আছে, ওইখানে এই ঠাকুর দেবতা ছিল, এখনও আছে, ওখানে পুজো আর্চা সব কিছু, এবং এই যে পুজো যা কিছু হয় সবই তার ইচ্ছাতে হয়, তিনি করিয়ে নেন সে করি। এই জমিটা শুনুন, যেটা যে মন্দির হয়েছে তার জমি হচ্ছে 1 কাঠা জমি। আমার ইচ্ছা যে ছিল ওই প্ল্যানে হবে, ভবিষ্যতে যখন চাকরিটা রিটায়ার হয়ে যাবো তখন এটাকে ওই জন্য বেছে নিলাম। কিন্তু আমার মায়ের ইচ্ছাও ছিল গর্ভধারণ করে। ভবিষ্যৎ হলো কি মা নিজের দর্শন দিলে, মা নিজের দর্শন, যে মা প্রতিষ্ঠা হয়েছে ও মা নিজের দর্শন দিলে। এই মায়ের যে প্রতিষ্ঠা হয়েছে এই মায়ের সম্বন্ধে যদি একটু কিছু বলেন। বলছি, মা নিজের দর্শন দিলেন। দর্শন মানে কি? স্বপ্ন দর্শন। এই জন্য আপনার সাথে আমি কথা বলছি এরকমভাবে। তখন মানে কি মা নিজের দর্শন দিয়েছে, বলছে আমার এই জমি আমার মন্দির হবে এর নিচ থেকে না, উপরে আমি হবে না, এই নিচ থেকে মন্দির উঠবে। আপনার প্রথমে চিন্তা ভাবনা ছিল ছাদের উপরে মন্দির করব। ছাদের উপরে আমার যেমন ঠাকুর ঘর ছিল ঠাকুর ঘর হবে, হ্যাঁ, আর এটা বাগান করব। আমার মায়ের ইচ্ছা, আমার গর্ভধারিণী মায়ের ইচ্ছা ছিল যে একটু বাগান করব। আপনার গর্ভধারিণী মায়ের নামটা যদি একটু বলেন। মায়ের নাম হচ্ছে কল্যাণী রানী। আচ্ছা, কল্যাণী রানী দেবী। আচ্ছা, কল্যাণী, উনি আমার ওনার ইচ্ছাতে আমি এটা ঠিক জমি কেনা এবং এটা বাগান
আর উপরে মন্দির যেমন এখনো আছে, আচ্ছা ওর উপরেই করে দেবার আরো চিন্তাধারা ছিল। মা নিজের দর্শন দিয়ে বললেন, না আমার মন্দির হবে নিচ থেকে, নিচ থেকে, ওটা তোমাদের থাকার জমি, এই জমির এক চুলো তোমাদের ওখানে দেবে, নিচে কিভাবে হবে কি চিন্তাধারা আমার তো কোথাও নেই। মাই নিজে বড় ইঞ্জিনিয়ার, নাম শারদেশ্বরী আশ্রমে এসেছিলেন, ওখানে শারদেশ্বরী এই যে বন্দনাপুরী মা গৌরী মায়ের শিষ্যা, উনি মানে বলে দিলেন দেখো না বাবা ওখানে একটা মন্দিরের প্ল্যান কী করে করা যায়। উনি এসেন এসব দেখে দেখে সেইভাবে কীভাবে হবে, মা যেরকম বলেছিলেন নিচে আন্ডারগ্রাউন্ড, এবং এখানে আমার জবদান তপস্যা করার জন্য আন্ডারগ্রাউন্ড, এই মন্দির সমান সমান করে আন্ডারগ্রাউন্ড। কিন্তু আন্ডারগ্রাউন্ড যত নিচে করতে যাচ্ছে আমার পিছনের বাড়ি বা পাশের বাড়ি ফেলে দেবে। উনি তখন এসে পরপর করতে 6খানা ঢালাই দিয়ে তাকে উঁচু করেছে যে মন্দিরটাকে, যে এই মন্দির যখন হবে, মন্দিরের ভিত্তি স্থাপন করতে এলেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ পুরী, নিশ্চলানন্দ সরস্বতী আর কি, উনি এলেন 12 সালে। আমার মা 11 সালে দেহ রাখলে, 12 সালে নিশ্চলানন্দ এই ভিত্তি স্থাপন করে গেলেন। ভিত্তি স্থাপনের পরে মন্দির মায়ের নির্দেশ 14 সালের মধ্যে কমপ্লিট করতে হবে, তোমার পয়সায় না, ভিক্ষে করে করতে হবে, এবং ভিক্ষে যে যা দেবে তাই তুমি কিছু কাউকে বলবে না, সেই ভিক্ষে তুমি এনে আমার ডায়েরিতে লিখে দিয়ে দেবে, রাত্রে আমি লিখে দেবো, তোমার কিছু বলতে হবে না, তাকে কি দেবো না দেবো সে আমার ইচ্ছা। তা আমি ভিক্ষে চাওয়ার আগে ভিক্ষে এই কথার কথা যেমন বলছে এরকম পরপর সব লোক আসতে লাগে, এসে এক একজন এক এক রকম। যখন এই মন্দিরে ভিত্তি স্থাপনের পরে মন্দিরের মাটি ঘোরা, তখন আমার কাছে মাত্র ছিল 20,000 টাকা, 20,000 টাকা। মায়েরই প্রণামী সবাই দিয়েছে, সেই রেখে দিয়েছিলাম 20,000 টাকা। 20,000 টাকা কী হবে, প্রথম দিন মাটি কাটতে 20,000 টাকা খরচা হয়ে গেছে। তারপরে মানে কি পরের দিনকে টাকা দেবো কী করে চিন্তা ভাবনা করছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, হঠাৎ একজন এসে বললেন বাবা যাবেন বড়নগরে একজন ভিক্ষে দেবেন। ডাক্তারবাবুরা আমি দুজনে মিলে গেলাম, উনি আমাকে একটা রুমালে ন্যাকড়ার মতন রুমালে মুড়ে একটা বান্ডিল টাকা দিলেন। আমি ভাবলাম যাও দিয়েছে 10 টাকা বান্ডিল ওটা নিয়ে আর বেরিয়েছি, যে এসে আরতির মিষ্টির দোকানে ঠাকুরের মিষ্টি কিনছি, মিষ্টিতে কিন্তু আমি খুলে দেখলাম ওটা কত আছে, দেখেছি 1000 টাকার একটা বান্ডিল, 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। আমি আর কিছু বললাম না, এনে মাকে দিয়ে দিয়েছি। রাত্রিবেলা মা এসে দর্শন দিয়ে বলছে শোনো টাকাটা তাকে ফেরত দিয়েছে, গান করলে দক্ষিণা দিতে হয়, দক্ষিণা দেয়নি। তার কাছে আবার সকালবেলা নিয়ে গেলাম, ফেরত দিলাম, ওকে বললাম ওর সাথে একটা টাকা দিয়ে আমাকে টাকাটা দিই, তখন নিয়ে এসে এইরকম ওই একটা বই যেটা যে বের করেছি সেই বইটাতে আছে কে কে কত কী ভিক্ষা দিয়ে, সবাই একটা বেরোতে পারিনি, আর বই ছাপাতে পারছি না, আমি সময় পাচ্ছি না যে ওটাকে কাকে দিয়ে করাও। দিয়ে সেই এরকম একজন এসে বললো বাবা আমি আপনাকে 2 লক্ষ টাকা দেবো, কিন্তু আমি সব একসাথে দেবো না, মাসে মাসে 50,000 টাকা করে দেবো। হ্যাঁ তুমি 50 করে 5 টাকা করে দাও না, আমি তোমাকে কি বলছি। এরকম করেছে এই মন্দির কাজ আরম্ভ চলছে, কখনো বন্ধ হয়নি। তারপরে মন্দির যেমন হবে এই পাথরের, যেমন বলছে সাদা পাথর দিয়ে করতে হবে, তখনও জানি না মায়ের মূর্তি কী বসবে, মূর্তি কী বসবে জানি না। এই সাদা পাথর দিয়ে মন্দির সব সাদা হবে, অমুক হবে, সঙ্গে সব মা নিজে বলে গেছেন। কী করে সাদা পাথর জোগাড় করতে যাচ্ছি, যেখানে দেখতে গেলে এই সাদা পাথরটা মাখরানা পাথর, তখন এই মাখরানা পাথরে দাম শুনলাম, দাম শুনি এ করে মিস্ত্রিকে সাথে কথা বললাম, বলল এই মন্দির করতে পাথর লাগাতে 60 লক্ষ টাকা লাগবে। আমি 60 না 60
বলে 60 না, 6060। বলে দেখো পাথরের থেকে মিস্ত্রি খরচ লাগবে বেশি। আমি চিন্তা করলাম এই পাথর কেনার আমার ক্ষমতা নেই, টাকাও নেই, কোত্থেকে দেবো। তা ঠিক আছে, এই ইয়ে করে মন্দিরটা প্লাস্টার প্যারিস করে ছেড়ে দেবো, যে সাদা হয়ে যাবে। সেই হঠাৎ দেখা গেল কি এক সাম্রাজ্য এক ভদ্রলোক, সে এই মন্দিরে মাখানা 30খানা বিশাল বিশাল পাথর নিয়ে এসে হাজির হবে। নিয়ে এসে বললেন ভিতরে ঢোকানো যাবে না, ভেঙে যাবে, বাইরে একটা দড়ি দিয়ে 30খানা পাথর রাখা হবে, এবং পরের দিন যে মিস্ত্রি পাঠিয়ে দিয়ে এই কাজ আরম্ভ করবে। আর বলে দিয়েছিল যে 14 সালের মধ্যে এই মন্দির তোমাকে ইয়ে করতে হবে, উদ্বোধন করতে হবে। মাই এই আদেশ দিয়েছিল? আমার আদেশে কিছু, আমার ইচ্ছা নেই তো মন্দিরে, আমার ইচ্ছা নেই। আমি রামদাস বাবাজি মহারাজ বলেছিল যে পুরনো জিনিস উদ্ধার করো, নতুন কিছু করো না। সেই জন্য আজ পর্যন্ত যে তার আশায় বসে যে লোকজনকে দেয় চেষ্টা করছি, তিনি মন্দির করেছেন, তিনি রক্ষা করবেন, রাখবেন, এই হচ্ছে। যাই হোক, মন্দিরে পাথরের কাজটা হয়ে গেলো, সব হয়ে গেলো। এবার মন্দিরে মিস্ত্রি সব হয়েছে, মন্দির আর বাদ বাকি টুকটাক কাটতে হচ্ছে কাঠের গাছ। এখন মন্দিরে মূর্তি বসবে কি আমিও জানি না, কালী না দুর্গা না কি লক্ষ্মী কী বলবো আমিও জানি। হঠাৎ দিন করে, আমি কখনো বৃন্দাবন যাওয়া হয়নি, আমাকে বৃন্দাবন নিয়ে গেলে, আর সারদেশ্বরী আশ্রমের সন্ন্যাসী মায়েরা আমাকে বৃন্দাবন নিয়ে গেল। বৃন্দাবনে প্রথম কাত্যায়নী দর্শন করতে হয়। কাত্যায়নী দর্শন করতে গিয়ে ওখানে ওইখানে মা দর্শন দিলে যে আমার এই মূর্তি বসবে কি, এক হাতে কমণ্ডল, এক হাতে হচ্ছে মালা, ব্রহ্মচারিণী। প্রথম শৈলপূর্তি, দ্বিতীয় ব্রহ্মচারিণী, তৃতীয় চন্দ্রঘণ্টি, চতুর্থ কুষ্মাণ্ড, পঞ্চম স্কন্দমাতি, ষষ্ঠ কাত্যায়নী, সপ্তম কারাব্দি, অষ্টম ছিদ্র, নবম নবদুর্গা। এই 9টা রূপ মধ্যে দ্বিতীয় রূপ আমার এখানে, যেটা সারা ভারতবর্ষে পৃথিবীতে এই রূপে মন্দির নেই, হবেও না, এটা এখানেই হবে, এই ব্রহ্মচারিণী। তা আমি তো ওই ফটো কোথাও পাইনি, চিন্তা ভাবনা করে আমি নিজে যেটা দর্শন করেছি সেটাকে এঁকেছি, এঁকে নিয়ে ঠিক করছি। তা ভালো হচ্ছে, মনটাও চিন্তা ভাবনা ছিল। তিনি হঠাৎ আবার 2 মাসের মধ্যে আবার আমাকে নিয়ে গেলেন বৃন্দাবন। আমাকে এবং শুধু না, ডাক্তারবাবুর সঙ্গে রাজধানীর টিকিটে নিয়ে গেলেন। আচ্ছা, আপনি যে ডাক্তারবাবুর নাম বলছেন, সেই ডাক্তারবাবুর সম্বন্ধে যদি একটু কিছু বলেন। আপনি ডাক্তারবাবুর কথা বলছেন তো, ডাক্তারবাবুর নামটা যদি বলেন। ডাক্তারবাবুর নাম হচ্ছে সুপ্রিয় কুমার দাস, যিনি আচ্ছা এমডি ডাক্তার আর কি, কার্ডিওলজি স্পেশালিস্ট, এখানে জানবে সবাই পরিচিত, নন্দদুলা ডাক্তারের ভাইপো। আচ্ছা, ও ডাক্তারবাবু হচ্ছে আমারই ছাত্র, কিন্তু আমাকে এত ইয়ে করে, ভালোবাসে, স্নেহ, ডাক্তারবাবু ছাড়া আমার চলে না। আমাকে নিয়ে যায় যেখানে, ডাক্তারবাবুই চলে নিয়ে যায়, খরচা করে নিয়ে যায়। আচ্ছা, আমি কোথাও আমার পয়সা নিয়ে যাওয়ার মতো। আচ্ছা, এবার আপনাকে আবার বৃন্দাবন নিয়ে গেলেন? নিয়ে গেলেন বৃন্দাবনে, আবার গেলাম, যে ওখানে ডাক্তারবাবুকে দর্শন দিলে আমাকেও দর্শন দিলেন, ডাক্তারবাবুকে দর্শন দিলেন, আমাকেও দর্শন দিলেন। যে তখন এই 4 হাত দেখালেন। আচ্ছা, এই 4 হাত, 4 হাত দেখাতে বসুন। 4 হাত দেখাতে বললেন আমার এই মূর্তি হবে, এই দেখো এক পাথরের হবে। 4 হাত মানে প্রথম হাত, যেমন 2 হাত আছে ঠিকই, আর 2 হাত কেন, একটা হাত হচ্ছে কি সবাইকে অভয় দেবার জন্য, হ্যাঁ, কৃপা করার জন্য, আর এক হাতে আমাদের এই সনাতন ধর্ম যে 4টি আছে, এই সনাতন ধর্মটাকে বজায় রাখার জন্য, রক্ষা করার জন্য এই 4টি হাত দেখালেন এবং বললেন তোমাকে মুক্তি করতে হবে না। এই মূর্তি আমার রাজস্থানে এক পাথরের মূর্তি যখন চিরপুরে আসবে, তখন তুমি তোমাকে বলবো তুমি গিয়ে, উনি তখন বললেন চিরপুরে। ঠিক কিছুদিন পর যখন মূর্তিটা হয় চিরপুরে বলেছে, আমি আর ডাক্তারবাবু দুজনে মিলে ওখানে গেলাম, দেখছি আমার সাথে একটু অমিল হচ্ছে, তখন তিনি ওটাকে কেটে কুটে ইয়ে করে, আমি 6 মাস ধরে ডাক্তারবাবু শনি মঙ্গলবার করে গিয়ে ঠিক করে লাস্ট অবস্থায় বললেন আর কিছু করতে হবে না। ওই মূর্তি তখন নিয়ে আসার পরেই এই মূর্তি
প্রতিষ্ঠিত করবার জন্য। সাউদেশ্বরীরা গৌরীমাতা সাউদেশ্বরী আশ্রমে যিনি অধ্যক্ষ ছিলেন, তিনি হচ্ছেন বন্দনাপুরী মাতা, উনি এলেন। আর এই ভোলাগিরি আশ্রমে যে ছিলেন মহামণ্ডলেশ্বর ছিলেন স্বামী গহনানন্দজি, উনি এসে মাকে এক 8 কলসি জলে পঞ্চামৃত দিয়ে অভিষেক করলেন, চান করলেন। তারপরে বন্দনাপুরী মা এসে এটাকে প্রতিষ্ঠিত করে অভিষেক করে বসিয়ে এবং এই বসিয়ে দেওয়ার পর ওনারা যা বলেছেন সেই হিসাবে এখনো পর্যন্ত চলছে, যে মন্দিরে পুজো আচ্ছা ভোগ কীভাবে হবে না হবে। এই যদি এই মন্দিরের প্রতিদিনের নিত্য পূজা এবং বাৎসরিক উৎসবগুলো সম্বন্ধে যদি কিছু বলেন। মন্দিরে আয় মানে সব ভক্তরা কিন্তু যা যা দিল এই দিয়েই হয়। আমি একটা যে স্কুল মাস্টারি করি পেনশন পাই 20,000 টাকা। এই 20,000 টাকা কিচ্ছু হয় না। 10,000 টাকা ইলেকট্রিক বিল আর 10,000 টাকা যে মন্দিরে খরচ, মানে প্রতি মাসের খরচ 60 থেকে 70,000 টাকা। দিনে নিত্য 5 রকমের ফল, 2 রকম মিষ্টি সকালে, আর রাত্রিবেলাকার 2 রকম মিষ্টি। এদের এলাকায় এই জানি তাও এদেরই যান, এই ট্রাস্টি যাই মন্দিরটা ট্রাস্টি করা আছে, ট্রাস্টি তারা যে টাকা পয়সা, তারপরে যখন ভক্তরা যায় আমি ব্যাপার হচ্ছে এখন তো আমি সন্ন্যাসী হচ্ছে, আমি পয়সা করি কিছু আমার নিজস্ব বলে কিছু নেই, সব আমি আশ্রম কি। আপনি আমাকে 5 টাকা দেবেন, এবার মন্দিরে দিয়েছে, মন্দিরে মায়ের পুজোর খরচা সেইভাবেই চলে। এছাড়া মন্দিরে আর কিছু নেই। আর কোনোদিন মা ঠাকুর ব্যবস্থা করলেন তখন হবে। আর বাৎসরিক উৎসব টুৎসব সবই তার ইচ্ছায়। দুর্গা পুজো হয়, দুর্গা পুজো যে হয় কীভাবে হয় আমি নিজেই জানি না। যে এই প্রতিটা জিনিসে বলছে না, বিশাল একটা এসে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। দুর্গা পুজো হয় কী করে, মন্দিরে এই মূর্তি, এই যত কটা মূর্তি আছে এগুলি মূর্তিগুলো কী ব্যবস্থা, কীভাবে এসেছে কী না এসেছে। এই জগন্নাথ বলরাম রয়েছে, জগন্নাথ বলরামের ইয়েটা কী, তারপরে এই যে নারায়ণ আছে, রাধাকৃষ্ণ এগুলো আছে, এগুলো আমার নিজস্ব ইচ্ছা না, একটা সব আপনার থেকে ইচ্ছা, আপনার থেকে এখানে বসিয়ে দেবতার সেবা চলছে। এখন আমি ভোর 7:30টার মধ্যে উঠে মন্দির পরিষ্কার করে মন্দিরে ভোর আরতি করে তার একটা বাল্যভোগ লাগাতে হয়, কাজু কিশমিশ এগুলো ভোগ লাগাতে হয়। তারপরে হচ্ছে কি দুপুরবেলা ফল মিষ্টি, ফল 5 রকম 6 রকম ফল মিষ্টি 2 রকম। আর দুপুরবেলা অন্নভোগ হয়, অন্নভোগ যার যেমন হবে। ওই বন্দনাপুরী মা বলে গেছেন, দেখো অন্নভোগ তোমরা যা খাও সেটাই ভোগ লাগাবে, সেটাই সবাইকে। ওই যে পায়েস চাটনি অমুক করতে হবে তা কিছু মানে নেই, যখন যেমন হবে তখন সেই হিসেবে আজও চলছে। আর রাত্রিবেলা তোমরা রুটি খাও, সেই রুটিটাই ঠাকুরকে ভোগ লাগিয়ে খাও। এই হচ্ছে ব্যাপার। পূজা যে হয় সকালে মঙ্গল আরতি হয়, মঙ্গল আরতি হয়। একটু যদি সেই সম্বন্ধে বলেন যে পূজাটা কিভাবে হয়। বলছি সকালে মঙ্গল আরতি হয়, ভোরবেলা ধরুন 6:30 থেকে 7টার মধ্যে মঙ্গল আরতি। আর ওটা পুজো হয়ে যাওয়ার পর অন্নভোগ লাগে, যেমন ডাল তরকারি রান্না অন্নভোগ লাগে। তারপরে হয়ে গেলে মন্দির বন্ধ হয়ে গেল। তারপরে আবার বিকেলবেলা মন্দির খোলা হলো, পরিষ্কার করে খোলা। এই যেমন সন্ধ্যে আরতি হবে এখন, যেমন কখনো মিষ্টি থাকে না, নিত্য জল বাতাসা ভোগ থাকে, জল বাতাসা। আর রাত্রে দুধ মিষ্টি 2 রকম মিষ্টি, দুধ আর ঠাকুর যা ওই বললো মা বলে গেছেন রুটি আর যা একটা তরকারি ঠাকুরের, যা আমার ঠাকুর বলছে যেটা নিত্য খাওয়া হয় সেটাই। এই হচ্ছে। আর বাৎসরিক উৎসব বলতে কি কি হয় এখানে? বাৎসরিক প্রথমত 1 মেতে উদ্বোধন হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল। 1 মেতে 5-6 দিন, আগে 15 দিন হচ্ছে, এখন 5-6 দিন, খুব জোর 7 দিনে বেশি যায় না এই বাৎসরিক। আর হচ্ছে দুর্গা পুজো হয়, লক্ষ্মী পুজো, কালী পুজো, অন্নকূট, জগদ্ধাত্রী পুজো, তারপরে এই যে বিভিন্ন নানা রকমের টুকটাক পুজো আছে যেগুলো লেগেই আছে। এগুলি তবে এইগুলো বড় বড় পুজো হচ্ছে এই জগদ্ধাত্রী পুজো। সবচেয়ে এই বড়। তারপরে এমনি অনুষ্ঠান
টুকটাক সবসময় লেগেই আছে, হচ্ছে কখনো অন্নপ্রাশন, কখনো মুখ হচ্ছে। এই হচ্ছে মেন পুজোর এগুলো। আচ্ছা, সেটা বলছে দুর্গা পুজোরও ঘটনা আছে, দুর্গা পুজোরও 4টি ঘটনা। হ্যাঁ, দুর্গা আমার নিজের ইচ্ছায় না। 1985 সালে মা নিজের দর্শন দিয়ে বলেছেন আমাকে 10 পুজোর পুজো, সে তখনই ভাঙা টালি গেল, সেই তখন থেকে হচ্ছে। আর এই মন্দির হওয়ার পরে যখন মূর্তি আনা হয়েছিল 4 বছর হওয়ার পর মা তোর কি নিজে ইয়ে করে বললেন কায়দা করে, এই যে অস্ত্রধারী মূর্তিটা যে দুর্গা মায়ের অস্ত্র যে অঙ্গরাগ করা আছে, ওই মূর্তিটা মানে কি আজ থেকে 4 বছর 5 বছর আগে হঠাৎ বোধন নয় মানে মহালয়ার আগে যে কৃষ্ণনবমী দিনকে এই ইয়েটা আসে, মানে কি গেটটা খোলা অর্ধেক, মায়ের মূর্তিটা ওই যে ওখানে প্রণামী বাক্সটা আছে ওখানে বসানো। আমার ভয় লেগে গেছিলো কে চোট টেনেছে, আমরা তো খেয়াল করিনি। মন্দির মুছতে চাক দেখি শিবের ঘরও খোলা, ওইখানে মূর্তিটা দেখলাম আপনার জ্যোতি আলোর মতন হয়ে আছে। তখন এই মূর্তিটাকে নিয়ে শিবের ঘরে রেখেছিলাম, তারপর বড় পণ্ডিতকে দিয়ে তারপর অভিষেক করে মন্দিরে নিয়ে আসে, কারণ ওখানে আর থাকলে তো কে ধরবে চলবে। এবং ওনার উদ্দেশ্যে কি মন্দির আবাহন করা হয়েছে, আমি তো এখানে আসছি পর্যন্ত বিসর্জন হবে না, সেখানে বিসর্জনের জন্য উনি মাটির মূর্তি বন্ধ করবেন। ওই মাটির মূর্তি যেরকম একটা 4-3টে মূর্তিটা না, ওই রকমই মূর্তির জন্য ওই মূর্তি। দুর্গা পুজোর সময় কি কোনো মূর্তি আছে না? এই মূর্তি, এই মূর্তি ফটো মূর্তি হচ্ছে প্রথম। হ্যাঁ, আর তারপরে এই যে মূর্তিটা হচ্ছে এইটা হচ্ছে এই আজকে 5 বছর ধরে হচ্ছে ওইটাই মূর্তি। আপনার নামটা যদি একটু বলেন, পুরো নামটা। আমার নাম তো আগের নাম হচ্ছে লোকনাথ বলে, কিন্তু এখনের নাম হচ্ছে সর্বভূত কীটানন্দ। আচ্ছা, সর্বভূত কীটানন্দ। এরা সন্ন্যাসের সময় সর্বানন্দ সরস্বতী মিলিয়ে গেছে। বলছে লোকনাথ সমস্ত বুঝিয়ে দিলেন, লোকনাথ তো কত সমষ্টির মধ্যে, লোকের নাথ, কিন্তু তুমি সবার মধ্যে থাকবে, সব ভূতের মধ্যে, সব ভূত মানে জীব জানোয়ার সবার মধ্যে থাকবে, সর্বভূত কীটানন্দ। আপনার গুরুদেবের নাম যদি বলেন। আমার দীক্ষাগুরুর নাম হচ্ছে স্বামী হরানন্দগিরি মহারাজ, ঘোলাগিরি নবম সন্ন্যাসী হরানন্দগিরি মহারাজ। আর এর হচ্ছে সন্ন্যাসীর গুরু হচ্ছেন স্বামী সর্বানন্দ সরস্বতী। উনি অসুস্থ ছিলেন, উনি সব করেছেন, উনি মাধ্যম দিয়ে করেছেন। এখন যিনি আছেন অভিমুক্ত কিশোরানন্দ। উনি কোথায় আছেন এখন? উনি কোথায় আছেন এখানে এসেছিলেন। আশ্রম কোথায় ওনার আশ্রম হচ্ছে যে মানে জব্বলপুরে আছে, তারপরে এখানে যেমন কন্যগড়ে আছে, বিশাল শঙ্করাচার্য। তো উনি তো শঙ্করাচার্য। উনি কোথাকার শঙ্করাচার্য? উনি হচ্ছেন উত্তরাখণ্ড, যেটা সর্বানন্দ সরস্বতী দুটো ছিল, উত্তরাখণ্ড এবং আরেক দক্ষিণে না পূর্বে দুটো শঙ্করাচার্য ছিল। সেটা এখন 4টে ভাগ হয়ে গেছে। এখন সর্বানন্দ চলে যাওয়ার পর ইনি হচ্ছেন উত্তরা, মানে কি যেখানে কেদারনাথে থাকেন, হ্যাঁ, যোশীমঠে। আর কাঞ্চিপুরে হচ্ছেন দক্ষিণে, আর পশ্চিমের হচ্ছেন নিশ্চলানন্দ সরস্বতী, আর এর হচ্ছেন দ্বারকার হচ্ছেন সদানন্দ সরস্বতী। এরা 4জন। এরা 4জনই এখানে আসার উদ্দেশ্য, আমার জায়গার অসুবিধার জন্য ওরা আনতে পারছি না, এখানে আসতে ইচ্ছা হয়েছে। ওরা সব ভিডিও করে সব নিয়ে গেছেন, তবু চেষ্টা করছি দেখি কি করা যায়। এখানে পদধূলি দিয়েছেন এখানে অভিমুক্ত কিশোরানন্দ যোশীমঠে। এবং আদি শঙ্করাচার্য যিনি ছিলেন তার যে বিশাল সিংহাসনটা নিয়ে এসেছিলেন, যেটা আজ কখনো কোনোদিন বেরোয়নি, এই প্রথম আমার এখানে নিয়ে এসেছি। কেননা আমার সন্ন্যাসের সময় উনি দেখেছেন তো যে অবস্থা করলাম সর্বানন্দ, সেটা ওনারা আমাকে স্বয়ং ওনারাই আমাকে বলছেন তোমার যা ইচ্ছা করো। আমাকে দেখেছেন আমি ওখানে যখন 4টের সময় আমাকে সমস্ত মস্তক মুন্ডন করে পঞ্চগুলি স্নান হয়ে গেছে, বসিয়ে দিয়েছে। 5 মিনিট আমি আমার নিজের সেন্সে ছিলাম, 5 মিনিট পরে আমি আর জানি না।
এই সেন্সে রাত্রি সমাধি করেছিল, রাত্রি 2:30টার পর আমার সমাধি হয়েছে। আমাকে যে বিরোধা হোম হচ্ছে, আমাকে কখন ধরে নিয়েছে দুবার, ওটা 64বার মন্ত্র আছে, 64টা মন্ত্র দিয়েছে, কিন্তু কী করা হবে? আমাকে সর্বানন্দ বললেন উনি যা করছেন করতে দেন, উনি একজন বড় মহাত্মা আছে, ওই জন্য ওনারা আসতে চাইছে। আচ্ছা, আপনার সন্ন্যাস গ্রহণটা কি এই বাড়িতেই হয়েছে? এটা হয়েছে 22 সালে হয়েছে, ওই এলাহাবাদের ওই যে মাঘ মেলা হয় না, ওই যে কুম্ভ মেলা যেমন হয়, ওই এলাহাবাদের সঙ্গমে ওখানে হয়েছে। আচ্ছা, আপনার এই আশ্রমের নাম হচ্ছে শ্রী শ্রী অন্নপূর্ণা ভোলানন্দ সন্ন্যাস আশ্রম। মায়েরই দেওয়া অন্নপূর্ণা হচ্ছে, যে অন্নপূর্ণার ভাণ্ডার হয়ে থাকবে, এখানে কখনো কেউ ফেরত যাবে না। আচ্ছা, সবাইকে কিছু না কিছু প্রসাদ খাওয়াতে হবে, এবং এই ঘটনাও তিনি বলে গেছেন কেন খাওয়াতে হবে, এবং সাথে কেউ বলেন আমি তো নিয়ে যাচ্ছি না, আগে খাও পরে নিয়ে, আমি তোমাকে দিতে হবে। শুধু এই অন্নপূর্ণা ভোলানন্দ সন্ন্যাস আশ্রম না, নামটা দিয়ে আবার যে প্রতীকটা দিয়েছে, এই প্রতীকটা উনার দেওয়া, উনি বলেছেন, মাই বলে দিয়েছে। হ্যাঁ বলে দিয়েছেন, এবং আমি এটা এঁকেছিলাম, ওই আঁকাটা ঠিক মতো হয়, তারপরে আবার আঁকা করিয়ে তারপরে দেওয়া হয়েছে। এই প্রতীকটার উদ্দেশ্য হচ্ছে যে পদ্মফুলের ওং আছে, তারপরে যেমন এরকম যে আছে, যে কপালে যে দেওয়া হয়েছে তিলক, তিলকের মতন, তারপরে এই যে সাপটা, যে সবটা তিনি বলেছেন। বলছে কি পদ্মটা হচ্ছে পরমাত্মা, আচ্ছা, ওমটা হচ্ছে আত্মা, ওম হচ্ছে আত্মা। কেন? ওটা সবসময় চঞ্চলতা গিয়ে ম ব্রহ্মা বিষ্ণু মহেশ তিনজনের সবসময় নিজের নিত্য কাজের সঙ্গে চঞ্চলতা থাকে, কিন্তু ওমটা হচ্ছে, ওম ছাড়া পুজো হবে না, ওম সেখানে হয়েছে, ওমটা হচ্ছে আত্মা, পদ্মটা হচ্ছে পরমাত্মা। এই যে হচ্ছে কি ত্যাগের চিহ্ন, ত্যাগের, এই জন্য সন্ন্যাসীর নিয়ম হচ্ছে যে ত্যাগের চিহ্ন করতে হবে। আর এই বলছি কি আত্মা পরমাত্মাকে জাগ্রত করতে হবে ত্যাগের দ্বারা, কুলকুণ্ডলী জাগ্রত, সাপটা হচ্ছে কুলকুণ্ডলী জাগ্রত করতে, সবই মাই। নাম হচ্ছে ত্যাগতেনও ভুঞ্জিতা, ত্যাগের দ্বারা আত্মাকে উপলব্ধি করে। আর এই যে সবকিছুই মাই আপনাকে নির্দেশ করেছেন, এবং সেই অনুযায়ী আপনি আজও পর্যন্ত চলবেও। আমি না থাকা পর কী হবে তিনিই জানেন, আমি যা জানি। আচ্ছা, আপনি আরেকবার যদি আপনার এখন সন্ন্যাস নেবার পর পুরো নামটা বলেন। সর্বভূত কৃতানন্দ। আর আপনাকে সন্ন্যাস দিয়েছেন তার নামটা যদি একটু বলেন। সন্ন্যাস দিয়েছে সর্বানন্দ সরস্বতী, কিন্তু উনি এসে কাপড় চোপড় দিলেন, উনি আসল সব কাজটা করিয়েছেন অভিমুক্ত কেশরানন্দ সরস্বতী। উনি হচ্ছেন এখন উত্তরাখণ্ডে বর্তমান শঙ্করাচার্য। কিভাবে এই মন্দিরে তার কৃপা করে, তার কৃপাতে আসছি করছি, সবটাই মানে আমার এখানে মূর্তি বসা আছে না, সব ফটো, এগুলি সব আলাদা ব্যাপার যাচ্ছে। চিন্তা ভাবনা করছে মন্দিরটা এত মূর্তি কিছু, যেমন এই ফটো দুর্গা মূর্তি 1985 সালে মা নিজের দর্শন দিয়ে করছিলেন, তখন আমার ভাঙা বাড়ি হবে, খুব অভাবগ্রস্ত। সেই প্রতিটা ঘটনাকে জীবনে লিখতে গেলে বিশাল জীবনী হবে। এখানে নারায়ণ আছে দুটো, শালিগ্রাম চিলা, গঙ্গা জলের সাথে এসেছি ভাঙা ঘরে প্রথম 72 সালে। হচ্ছে অনন্ত বিষ্ণু, এই দেখবেন যে এইটা হচ্ছে নারায়ণকে অনন্ত বিষ্ণু শুয়ে আছে, এই দেখুন এই যে পইছে না, এরকম পুরো এরকম করা আছে পইতে। এইটা হচ্ছে নাভি, এই যে পইচার সারা সুতোর মতো পুরোটা এরকম করা আছে।
এটা কি শালগ্রাম শিলা? হ্যাঁ, এই যে এটাও শালগ্রাম শিলা, এও গঙ্গা জল এসেছে, দুটোই দুবার এসেছে, একবারে না। এই যে পুরোটা আছে না, এই যে এরকম এই পুরোটা একদম ইয়ে করা একদম এই একটা সূত্রের পৈতে। হ্যাঁ, আর এই যে বিভিন্ন নাভিটা আছে, এই যে নাভি এটা এরকম দুটোই গঙ্গা জল। এটার উপরে আরেকটা শালগ্রাম শিলাটা যদি একটু দেখান। চন্দনটা দেবেন, ওখানে একটা ছোট্ট ছিদ্র ফুটো আছে, এই হচ্ছে এটাই প্রথম এসেছে। এই দুটোই আপনার গঙ্গা জলের সঙ্গে এসেছে। এই যে গোপাল এসেছে প্রথম 72 সালে, আর 4 নম্বরে দিয়ে কালীঘাট গেছি, রাস্তা চিন্তা করতে ওই 4 নম্বর বাসে হচ্ছে 4 নম্বর চাপলাম, কালীঘাটে নামলাম, কালীঘাটে মায়ের কাছে চলে আবার 4 নম্বর দিয়ে এখানে চলে আসি। সেদিনকে পয়সা করে নিয়েছো, আর পকেটে 1 টাকা ছিল, 4 নম্বর সে গেছে আর 1 টাকা ছিল। তখন এক বুড়ি বলছি, বাবা এটা অষ্টধাতু বৃন্দাবনের গোপাল আছে, তুমি নাও, তোমার ভালো হবে। তা বলছি, ঠাকুমা আমার তো পয়সা নেই, কী করবো? বলছি কি পয়সা, তোর পকেটে 1 টাকা আছে। আমার ভয় লাগলো, বুড়ি কান্তি কিনা আমাকে ইয়ে করে দেবে কিনা, ভয় অন্য সাথে কত দৌড়ে চলে আসছি। এসে বাসের কাছে এসে যে বাস এসেছে, পা দিয়ে বুড়ি পকেটে দিয়ে ওই টাকাটা নিয়ে নিচ্ছে। লীলা না, আজও পর্যন্ত লীলা প্রকট হয়ে চলছে। জানেন না, ক্যাডবেরি মানুষকে দিচ্ছে না, এরকম বড় বড় ক্যাডবেরি বাক্স ক্যাডবেরি বাক্স আছে, ক্যাডবেরি থাকে না। দেখুন এই যে ক্যাডবেরি বাক্সটা না, এই যে সিল করা, এই যে সিল, কিন্তু ক্যাডবেরি এতগুলো বিদেশি, কিন্তু একটা ক্যাডবেরি সব খোসা। না শুনলে না বসলে এই লীলা ঘটনা সবসময় চাপা আছে। আমার যে ছোটো থেকে ইতিহাস ঘটনা, আমার জন্ম থেকে আরম্ভ করে সেই ঘটনা সেগুলো দেখুন। নর্মদেশ্বর ছিল না, এটা নিয়েছে আমার মন্দির হবার আগে এসেছে। আমার কিন্তু এইরকম ছোট সাইজের আমি বেনারসে দেখেছি, কাশিতে যেমন ছিটটা বেনারসে বিশ্বনাথ, এই বিশ্বনাথকে এরকম ছোট সাইজের আমি কিনে আনবো, প্রতিষ্ঠা করবো মন্দির করে, এটা ঠিক করেছিলাম। বাবা তার মন্দির হবার 2 বছর আগেই বাবাকে বড় পণ্ডিত সঞ্জীব ঢোল আছে, গোপালদা আমরা বলি, দিয়েছেন, এক যজমান দিয়েছেন এই মূর্তিটা, প্লাস 100টি টাকা দিয়েছিলেন। উনি রেগে গেছিলেন, এনে মূর্তিটাকে আলমারির মধ্যে পুড়ে রেখে দিয়েছিলেন। তারপরে অসীম ব্যানার্জি পাইছে রামচন্দ্রের উৎসব এসে আমাকে বলছে, লোকনাথ তোমাকে একটা জিনিস দেবো, এরকম নর্মদার ছিপ একদম মধুর মতন দেখতে, তোমাকে বলছি এখন না, পরে দেবে। সঞ্জীব দিয়েছেন, উনি রেখে দিয়েছিলেন, উনি আমাকে দিলেন কিরকম, আমি বলছি রেখে দিন, আমার মন্দির হলে নেবো। ওনাকে আবার রাত্রিবেলা দর্শন দিয়ে বলছে, না আমাকে এখনই লোকনাথের বাড়িতে দিয়ে মন্দিরে, আমি ওখানে। তখন উনি আমি সকালবেলা নিয়েছে বসে আছেন ব্যাগে করে, আর আমি গঙ্গায় গেছি। গঙ্গাতে রাখার পর আমাকে যখন মূর্তিটা বললো, আমি এখন কোথায় রাখবো এই মূর্তিটা, তাও যাও একটা ফুলের মধ্যে একটা তোয়ালে চাপিয়ে মূর্তিটাকে রেখেছি, দিয়ে আছে। তারপরে কী করবো, আর কিছুদিন পরেই হঠাৎ মানে কি ব্যবস্থা হলো, 2008টা পদ্ম দিয়ে এই মূর্তির অভিষেক হচ্ছে। ওই সঞ্জীব ঢোল ছিল, তাছাড়া আরও বড় বড় 2-3টে সাধু ছিল, ওরা নিজেরা থেকে 2008টা পদ্ম, এবং ওই পদ্মের মধ্যে জোড়া পদ্ম ছিল। বাবা পদ্ম খুব ভালোবাসেন, তো পদ্ম আর বললাম সেই ওখানে 2008টা পদ্ম ছিল। তারপরে পরের বছর আবার 1000 পদ্ম, যেটার নাম হচ্ছে নর্মদেশ্বর। আচ্ছা, কাশিতে আমরা দেখে দিচ্ছিলাম যে মন্দির হলো কাশীর বিশ্বনাথ যেরকম রং,
এরকমই হবে। আমার ছোট একটা দেখিয়েছিলাম আচ্ছা। এখান থেকে বাবাকে স্পর্শ করিয়ে নিয়ে, কারণ আমি প্রতি বছর কাশি বেনারস যেতে আমাকে বলেছে বাবা 1985 সালে বাবা আমাকে কেদারনাথে দর্শন দিয়ে বলেছেন কি তোমার পেশ মন্ত্র সোমনাথের পেশ মন্ত্র দিয়েছিল, আর তারপরে তোমাকে সংস্কার করতে ইনার কাছে পাঠিয়েছি। আর ওনাকেও দর্শন দিয়ে বলেছেন সংস্কার করতে গিয়ে তুমি দণ্ডি দেবে না। তখন উনি সর্বরত্ন নিজস্ব কমলগুলোকে আমাকে দিয়েছেন। এই কমলগুলোকে পেয়ে যায়। আসল কমলগুলো হচ্ছে কি, এই যে সন্ন্যাসীর ভিক্ষা পাত্র, সন্ন্যাসীর ভিক্ষা পাত্র মানে এখানে আপনি হাতে কিছু পয়সা বলে নিতে পারবেন না, সম্প্রদায়ের যে নিয়ম। এই হচ্ছে যে কমলগুলো খুলবে, এর ভিতরে সব ভিক্ষা, ভিতরে সব টাকা পয়সা যাবে। এমনকি এখন যিনি ওই মুক্ত কিছু আছে না, ওনার নিজের পায়ের খড়মখানা খুলে দিচ্ছেন আমাকে। আচ্ছা, এইখানে আছে এই খড়মটা বাবা কার? ওই মুক্ত যিনি ফটো বসানো আছে না, ওই এখন যে শঙ্করাচার্য। আচ্ছা, যোশী মঠে। আচ্ছা, এই তো আদি শঙ্করাচার্য। হ্যাঁ বাবা।
এক বিভক্ত মেয়ের বিয়ে দিতে না পারায় মা দুঃখ প্রকাশ করে, বিয়ে দিতে না পারো এত ভাবনা করে কী হবে, নিবেদিতা স্কুলে রেখে দাও, লেখাপড়া শিখবে, বেশ থাকবে। প্রসঙ্গত বলা যায় যে সাধু ব্রহ্মচারী তিনি ইংরেজি শিক্ষা দিতেন, যাতে তারা পাশ্চাত্যের মানুষের সঙ্গে ভাবের আদান প্রদান করতে পারে। আমাদের দেশে বাল্যবিবাহের কুপ্রথার তীব্র সমালোচনা করেছিলেন তিনি, নিয়ে জ্ঞানস্প্রিয় ছিল, তেমনি তিনি নারী শিক্ষার প্রবল সমর্থক। তা বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্ট করে ও লাইক আইকনটি প্রেস করে আমার এই চ্যানেলটিকে সমৃদ্ধ করবেন, যাতে আগামী দিনে আমি এই ধরনের আরও অনেক ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে এবং পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে দেবেন, তাহলে আগামী দিনে আমার নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ধন্যবাদ।